একটা বাচ্চা যখন মায়ের পেটে বড় হয় সে শুধু পেট বড় করে না, মায়ের শরীরের ভেতরের অঙ্গগুলোকে সত্যি সত্যি জায়গা ছেড়ে দিতে বাধ্য করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, একটা শিশুকে জন্ম দিতে একজন মা নিজের শরীরের পুরো সিস্টেমকে ধীরে ধীরে বদলে দেন। শ্বাসপ্রশ্বাস, হজম, চলাফেরা, ঘুম, মেরুদণ্ডের ভারসাম্য সবকিছুই নতুনভাবে মানিয়ে নেয় একটি নতুন জীবনের জন্য। গর্ভধারণের আগে আমাদের পেটের ভেতরে পাকস্থলী, অন্ত্র, লিভার, ফুসফুসের নিচের অংশ সবকিছু থাকে নিজের স্বাভাবিক জায়গায়। মেরুদণ্ড থাকে তুলনামূলকভাবে সোজা ভারসাম্যে। কিন্তু গর্ভধারণের পরে ধীরে ধীরে যখন জরায়ু, ইউটেরাস বড় হতে থাকে, তখন এটি শরীরের ভেতরে একদম নতুন করে জায়গা দখল শুরু করে। জরায়ু বড় হওয়া মানে ভেতরের অঙ্গগুলোর স্থান পরিবর্তন। প্রথমে জরায়ু থাকে পেলভিসের ভেতরে, নিচের অংশে, কিন্তু বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জরায়ু উপরের দিকে উঠে আসে। ফলে নিচের অঙ্গগুলোতে চাপ পড়ে এবং উপরের অঙ্গগুলোকে ঠেলে পাকস্থলী উপরের দিকে উঠে যায়। অনেক মা গর্ভাবস্থায় গ্যাস, বুক জ্বালা, টক ঢেকুর, খাবার ওঠা এসব সমস্যায় ভোগেন, কারণ পাকস্থলী স্বাভাবিক জায়গা থেকে উপরের দিকে সরে যায় এবং জরায়ুর চাপের কারণে পাকস্থলীর অ্যাসিড সহজে উপরে উঠে আসে। এটাকেই বলা হয় অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্ন। অন্ত্র, ইন্টেস্টাইন একপাশে ও উপরের দিকে সরে যায়। আমাদের অন্ত্রের অনেক অংশ থাকে পেটের মাঝামাঝি ও নিচের দিকে, কিন্তু জরায়ু বড় হলে অন্ত্রকে জায়গা ছেড়ে দিতে হয়। ফলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট ফাঁপা, হজমে সমস্যা এগুলো বেড়ে যায়। 4. মূত্রথলি, ব্ল্যাডার চাপ খায়, বারবার প্রস্রাব হয়। জরায়ু বড় হওয়ার শুরুতেই প্রথম ধাক্কা খায় মূত্রথলি, তাই অনেক মা শুরু থেকেই অনুভব করেন বারবার প্রস্রাবের চাপ, রাতে ঘুম ভেঙে যাওয়া, কখনো কখনো হালকা প্রস্রাব লিক হওয়া। এটা অলসতা নয়, এটা পুরোপুরি শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল পরিবর্তন। ফুসফুসের জায়গাও কমে যায়, শ্বাসকষ্ট লাগে। গর্ভাবস্থার শেষের দিকে জরায়ু এতটাই বড় হয় যে ডায়াফ্রাম উপরের দিকে উঠে যায়, ফলে ফুসফুস পুরোপুরি আগের মতো প্রসারিত হতে পারে না। এ কারণেই অনেক মা বলেন, একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি। 6. সবচেয়ে বড় পরিবর্তন, মেরুদণ্ডের উপর চাপ ও কোমর ব্যথা। বাচ্চা বড় হলে পেটের সামনের দিকে ওজন বেড়ে যায়। শরীর ভারসাম্য রাখতে কোমরের অংশ স্বাভাবিকের চেয়ে বেশি বাঁকা হয়। এটাকে বলা হয় ইনক্রিজড লাম্বার লর্ডোসিস। ফলে কোমরের মাংসপেশি বেশি টান পড়ে, মেরুদণ্ডের জয়েন্টে চাপ বাড়ে, স্নায়ুতে চাপ পড়তে পারে। এজন্যই গর্ভাবস্থায় কোমর ব্যথা, পিঠ ব্যথা খুব সাধারণ সমস্যা। 7. শরীরের হরমোনও জয়েন্ট ঢিলে করে দেয়। গর্ভাবস্থায় রিল্যাক্সিন নামক হরমোন বেড়ে যায়। এই হরমোন পেলভিসকে প্রসবের জন্য প্রস্তুত করতে জয়েন্ট ও লিগামেন্টকে একটু ঢিলে করে দেয়। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হল কোমর, নিতম্ব, পিঠের ব্যথা আরও বেড়ে যেতে পারে। এই পরিবর্তনগুলো ভয় পাওয়ার মতো নয়, এগুলো স্বাভাবিক, বৈজ্ঞানিক এবং শরীরের এক অসাধারণ অভিযোজন। তবে মনে রাখবেন, গর্ভাবস্থায় যদি কোমর ব্যথা অসহ্য হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়, পা অবশ লাগে বা শ্বাসকষ্ট খুব বেশি হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। একজন মা নিজের শরীরের স্বাভাবিক নিয়ম বদলে, নিজের আরাম, স্বস্তি কমিয়ে, অগণিত পরিবর্তন সহ্য করে একটা নতুন জীবনকে পৃথিবীতে আনেন। একজন মায়ের এই ত্যাগ, এই সহ্যশক্তি, এই অবদান সত্যি অতুলনীয়। মা মানেই শুধু ভালোবাসা নয়, মা মানেই নিজের শরীর দিয়ে জীবন তৈরি করার অসাধারণ ক্ষমতা। পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারই হয়তো কারোর পরিবারকে একজন গর্ভবতী মাকে যত্ন নিতে শেখাবে।